পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়। ঈশ্বর কোটি মানুষের লক্ষণ কি? ঈশ্বর কোটি এক কথায় ঈশ্বরই তার কাছে ফার্স্ট অ্যান্ড ফরমেস্ট, প্রথম এবং প্রধান। ইষ্টের জন্য যে যা কিছু হাসি মুখে ত্যাগ করতে পারে, ইষ্ট সঙ্গ, সান্নিধ্য, লালসা, ইষ্ট সেবা, ইষ্ট চিন্তা, ইষ্ট কর্ম, ইষ্ট কথা, অচ্যুতভাবে যিনি সবসময় ব্যাপৃত থাকেন, তার একমাত্র উপভোগের বিষয় তা সে ইষ্ট সান্নিধ্যেই থাক আর দূরেই থাক, সদা ইষ্টময় হয়ে থাকেন যিনি, তিনি ঈশ্বর কোটি পুরুষ। মূলটা কোথায়? একদিন ঠাকুর বলেছিলেন কথা প্রসঙ্গে, প্রকৃত ভক্ত যে সে ত্রিলোকের অধিপতির বিনিময়ে ইষ্টের এক চুল, ইষ্টের আদর্শ থেকে বিচ্যুত হতে নারাজ। ইষ্ট ছাড়া আর সব কিছু তার কাছে নাস্যাৎ। মোক্ষ বা মুক্তি কামনায় যদি কেউ ইষ্টকে ভালোবাসে, সেও কিন্তু অনেক নীরস। তাই চৈতন্য চৈতামৃতে আছে, মুক্তি বাঞ্ছা কৈতব প্রধান। সেই জন্য গীতায় আছে, বহুনাং জন্মানাং অন্তে জ্ঞানবান মাং প্রদত্ততে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা দুর্লভ। সোজা কথায়, মানুষটি অর্থাৎ বাসুদেবের ছাওয়ালকে যদি কেউ একবার ভালোবাসতে পেরেছে, তিনি মুখ্য, তিনি চরম, তিনি পরম, তিনি আদিতে, তিনি অন্তে, তিনি মধ্যে, এই ভাব যার জাগ্রত হয়েছে, তার আর চিন্তা নেই। আমাদের ধর্মের জন্য জীবন না জীবনের জন্য ধর্ম, এ কথাটা জেনে নিতে হবে। ধর্মের জন্য আমাদের জীবন না জীবনের জন্য ধর্ম? যেনাত্মনস্তথায়েষাং জীবনং বন্ধনয়োপি ধ্রিয়তে স্বধর্ম। তাই ধর্মের মধ্যে জীবন তো আছেই, তাছাড়াও আছে বৃদ্ধি। তাই জীবন এবং ধর্ম, এই দুইয়ের মধ্যে ধর্ম ব্যাপক। তাই ধর্মের জন্য জীবন। ধর্ম বলতে বাঁচা বাড়া বাদ দিয়ে কিন্তু নয়। যে ধর্মের সঙ্গে জীবনের সম্বন্ধ বুঝতে পারে না, ধর্ম আর জীবন দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। কর্মের ভিতর দিয়ে কিভাবে ধর্ম করা হয়? একদিন কথা প্রসঙ্গে ঠাকুর বলছিলেন, সাধনা বলতেই ইষ্টনিষ্ঠ, সত্তা সম্বর্ধনী, আত্মনিয়ন্ত্রণী শক্তি লাভ করা, তার ইষ্টার্থী বিনিয়োগ করা। আমরা যে কাজ করি, এটা শব্দ হচ্ছে, একটা জল পড়া না কিছু একটা শব্দ হচ্ছে। যে কাজ আমাদের যোগ্যতা বাড়িয়ে তোলে আর সেই যোগ্যতা দিয়ে মানুষের বাঁচা বাড়ার পথ আরো সুগম করে দেয়, ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠার জন্য আমাদের জীবনের লক্ষ্য থাকে, তখন বুঝতে পারবো যে কর্মের ভিতর দিয়ে কেমন করে ধর্ম প্রতিপালিত হচ্ছে। এই বাস্তব করাকে বাদ দিয়ে যদি আমরা শুধু কান্নাকাটি করি, কর্মের ভিতর দিয়ে ছাড়া আত্মনিয়ন্ত্রণ হয় না, সুকেন্দ্রিক কঠোর তপস্যা হয় না, তার উপর গড়ে উঠবে চরিত্রের সৌধ। খুব বড় রকমের তপস্যা না থাকলে চরিত্র সংশোধন হয় না, আর চরিত্র সংশোধন না হলে কালের বুকে দাগ পড়ে না, সব মিলিয়ে যায়। যারা লক্ষ লক্ষ মানুষের জীবনে শুভ প্রভাব বিস্তার করেছেন, তারা কেউ শুধু কথা দিয়ে করেননি, আচরণ দিয়ে, চরিত্র দিয়ে, চলন দিয়ে, আচার ব্যবহার দিয়ে করেছেন। তবেই ঈশ্বর প্রাপ্তি।
পঞ্চমহাযজ্ঞ কি? আমরা বলি কথায় কথায় অনেকে। আজকে একজন প্রশ্ন করেছেন, পাঠিয়েছেন যে ইষ্টভীতি পঞ্চমহাযজ্ঞ ঠাকুর বিধান দিয়েছেন, এই পঞ্চমহাযজ্ঞটা কি যদি একটু ব্যাখ্যা করে দিন। তাই বলা কি, আগেকার দিনে মানুষ সংসারে ঢুকতেই প্রত্যেক দিন পঞ্চমহাযজ্ঞ করতেন, তার মধ্যে কেউ বাদ পড়তো না। এই পঞ্চযজ্ঞ ছিল অবশ্যই করণীয় কর্তব্য কর্ম প্রত্যেকের। নিত্য পঞ্চযজ্ঞ সম্বন্ধে ঠাকুর বলছেন, প্রথম হলো ঋষিযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ। ঋষিরাই হলেন জ্ঞান বিজ্ঞানের উৎস। তারা যে জ্ঞান দিয়ে গেছেন তা আয়ত্ত করতে হবে, অন্যকেও তা আয়ত্ত করাতে হবে। একে বলে অধ্যয়ন ও অধ্যাপনা। আর জীবন্ত ঋষি যিনি, সঙ্গ ও সেবায় তাকে তুষ্ট পুষ্ট করে জ্ঞান আহরণ করে নিতে হবে। এই সবই ঋষিযজ্ঞের মধ্যে পড়ে। আমরা যে যজন যাজন করি তাও প্রকারান্তরে ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ মানে যার ভিতর দিয়ে মানুষ বৃদ্ধি পায়। বৃহন ধাতু থেকে এসছে ব্রহ্ম কথাটা। জ্ঞানের অনুশীলনের ভিতর দিয়ে মানুষ বৃদ্ধি পায়। যে লোক সংসারে ঢুকে কেবল উদরপূর্তির চিন্তায় নিয়ে ব্যস্ত থাকে, জ্ঞান আহরণের চেষ্টাই করে না, তার উন্নতি খতম হয়ে যায়, শ্রেষ্ঠ জীবন বেকার হয়ে যায়। তারপর দ্বিতীয় যজ্ঞ হচ্ছে দেবযজ্ঞ। দেবতা মানে যারা নিজেদের চরিত্র, গুণ, ঐশী বিকাশ, ভাবৈশ্বর্যের ভিতর দিয়ে লোক সমক্ষে দীপ্তমান হয়ে উঠেছেন। দেবযজ্ঞ মানে ওই দেবতাদের অনুধ্যান, অনুসরণ, তাদের ভাব নিজের ভেতর অনুসরণ করে তোলা, বাস্তব উৎসর্গে তাদের পরিতুষ্ট করা। শাস্ত্রে আছে সর্বদেবময় গুরু, অর্থাৎ সদ্গুরুর মধ্যে সমস্ত দেবতারই অধিষ্ঠান। তাই ইষ্টচিন্তা, ইষ্টকর্ম, ইষ্ট অনুযায়ী কর্ম অনুযায়ী চলা, নিজেকে নিয়ন্ত্রিত করা, ইষ্টকে বাস্তবে নিবেদিত করা, এই হচ্ছে দেবযজ্ঞের মধ্যেই পড়ে। তৃতীয় যজ্ঞ পিতৃযজ্ঞ। পিতৃপুরুষের দৌলতেই আমরা এই দুনিয়ার মুখ দেখেছি এবং যা কিছু খাই পড়ি সব পিতার আনুকূল্যে। তাদের দয়া ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব নয়। তাদের দেওয়া রক্ত, মাংস, গুণ, এর জোরেই আমি চলি। তাই তাদের তৃপ্তি দান করা, তাদের সেবা করা আমার অবশ্য করণীয় কর্তব্য এবং ধর্ম। পিতামাতা বেঁচে থাকলে জীবন্ত গৃহদেবতা মনে করে নিত্য তাদের সর্বপ্রকার সেবা করা উচিত, দুবেলা তাদের প্রণাম করা উচিত। নয়তো নিত্য তর্পণ করার বিধি আছে। যদি তারা মারা যায়, তাদের আত্মার তৃপ্তির জন্য নিত্য তর্পণ করতে হয়। এতে পিতৃপুরুষের স্মরণ মননের ভিতর দিয়ে তাদের গুণাবলী আমার ভিতরে সঞ্চারিত হয়ে ওঠে, একটা আত্মপ্রসাদ লাভ হয়। তারপরের যজ্ঞ হচ্ছে নৃযজ্ঞ ও ভূতযজ্ঞ। অতিথি সৎকার, দুস্থ পরিবার বা পরিবেশের বাস্তব সেবা সাহায্যকে বলা হয় নৃযজ্ঞ। পরিবেশকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না, তাই কিছু অর্ঘ্য তুলে রাখতে হয়। পরিবেশের কাউরির মেয়ের বিয়ে, আপদ বিপদ বা রোগ অসুখ, ছেলেপিলের পড়ালেখায় সাহায্য, এইসবের জন্য কিছু অর্থ আমাদের তুলে রাখতে হবে। পরিবেশকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না, তাই তাদের পরিবেশের প্রতি আমাদের কর্তব্য,
সর্বপ্রকার সেবা আমাদের করতে হবে। গৃহীর কর্তব্য হলো আগে অতিথিকে খাইয়ে তারপর সে খাবে। অতিথি নারায়ণ জ্ঞানে অতিথিকে সেবা করতে হয়, এই রীতি আমাদের দেশে আছে। আমার দ্বারস্থ কেউ যেন অভুক্ত না থাকে। অতিথি দেখলে বিমুখ হতে নেই। আমি ঘর বেঁধেছি সবার সেবার জন্য। লাস্ট পঞ্চযজ্ঞ হচ্ছে 5 নম্বর যজ্ঞ, ভূত যজ্ঞ। ভূত যজ্ঞ বলতে ইতর জীবজন্তু থেকে আরম্ভ করে গাছপালা পর্যন্ত তাদের সেবা করতে হয়। একটা গরুকে দেখে জল না খেয়ে কষ্ট পাচ্ছে, তুমি কলের গিয়ে 1 বালতি জল নিয়ে এসে তার মুখে তুলে দিলে, সেটাও ভূত যজ্ঞের মধ্যে পড়বে। সকালে উঠে তুমি বাগানের প্রত্যেকটা গাছের গোড়ায় জল দিলে, কাক পক্ষীদের আহার দিলে, ভূত যজ্ঞের মধ্যেই পড়ে। সাধারণত নিজ আহার্যের অগ্রভাগ সহস্রভাবে তাদের উদ্দেশ্যে নিবেদন করা, সশ্রদ্ধভাবে নিবেদন করার রীতি আমাদের দেশে আছে। অনেকেই এঁঠো ভাত দেয় কুকুরকে, সেটা বিধিসম্মত নয়। উচ্ছিষ্ট না দিয়ে তাকে প্রথমেই নিবেদন করো। তার কারণ কোন কর্মফলে কে তোমার দরজায় কুকুর হিসাবে এসেছে তোমার জানা নেই। আদত কথা হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার সঙ্গে নিজের যোগসূত্রটা, বোধটা ঠিক রাখতে হয়। এইগুলি যদি ভাবায় মানুষকে, তখন পঞ্চযজ্ঞ করা প্রত্যেক দিন কোনো অসুবিধা হবে না। শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটা মানুষকে অক্টোপাস মুক্তির জন্য বললেন। অক্টোপাসটা কি জেনে রাখা দরকার। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে একদিন বললেন, অক্টোপাস হচ্ছে ঘৃণা, লজ্জা, মান, অপমান, মোহ, দম্ভ, দেশ আর ক্রূরতা, এগুলিকে বলে অক্টোপাস। এই অষ্টপাস বা অক্টোপাস মানুষকে সহজ হতে দেয় না, তার স্বাভাবিক চলনাকে নিরুদ্ধ করে দেয়, তাই উন্নতিকে অবরোধ ঘটায়। নিজেদের প্রাণ খোলা করতে দেয় না, তাই মানুষের প্রাণ স্পর্শ করতে পারে না, আড়ষ্ট ভাব থেকে যায়। এইগুলি চারিত্রিক গলদের মধ্যেই পড়ে। এইগুলিকে তাড়াতে না পারলে তোমার জীবনের দুর্বলতা কাটবে না। এমনতর দুর্বলতা পুষে রাখলে সেবাও ঠিক মতো করতে পারবে না। কারণ সেবার প্রধান জিনিস হলো মানুষের মনকে চাঙ্গা করা। ভেতর বুঁদে যারা, মন খোলা নয় যারা, তারা মানুষকে স্ফূর্তি যোগাবে কি, নিজেরই স্ফূর্তি নেই, তাই তাদের সেবাও হয় না। আর অক্টোপাসের দরুন তারা মুখ লুকিয়ে বেড়ায়, সকলকে নিয়ে হাসি খেলে চলতে পারে না দিল খোলা হয়ে। এমনতর মানুষ উল্লাসিত হয়ে উঠতে পারে না, তাই অক্টোপাস তাড়ানোই লাগবে। সামাজিক জীবনে আত্মমর্যাদা নিয়ে চলতে গেলে লজ্জা, মান কিছু তো থাকা ভালো। ঠাকুরকে প্রশ্ন করছেন এক ভক্ত। বহু দুশ্চরিত্র লোককে দেখা যায় যারা লজ্জা মানের ধার ধারে না। তাদের লজ্জা মানের বোধ থাকলে তারা কিছু ভালো কাজ করত, খারাপ করতে পারত না। শ্রী ঠাকুর তখন বলেছিলেন, অক্টোপাস তাড়ানো মানে তো আত্মমর্যাদাহীন হওয়া নয়, আত্মমর্যাদা সম্পন্ন হয়ে দুর্বলতাকে প্রশ্রয় না দেওয়া। পিতৃপুরুষের গৌরব বোধ নিজের মধ্যে যেন জাগ্রত থাকে, তাদের গরিমা ক্ষুণ্ণ হয় এমনতর কাজ করতে নাই। লজ্জা, ঘেন্না, অপমান, আমার পিতৃপুরুষ যা করেননি এমন গর্হিত কর্ম আমি করব না, এই দৃঢ় জেদ থাকতে হয়, তাতে আমার পিতৃপুরুষের মাথা হেঁট না হয়ে যায়। লজ্জা, ঘেন্না, অপমান বোধ এগুলি হলো মানুষের গুড ইনস্টিংক্ট, ভালো সংস্কার।
অক্টোপাস তাড়ানো মানে এগুলিকে তাড়িয়ে দেওয়ার কথা নয়, কিন্তু এমএ পাস করার পরেও যদি একজন ব্রাহ্মণকে প্রণাম করতে লজ্জা বোধ করে, সেটা কিন্তু আত্মমর্যাদা, বংশমর্যাদার ব্যতিক্রমী চলন। বরং দেবদ্বিজে ভক্তি, সেটাই হচ্ছে পরিবারের বৈশিষ্ট্য এবং মাথা উঁচু এবং সংস্কারকে ধরে রাখা। মানুষের সেবা করতে সর্বাগ্রে নিজের চরিত্র গঠন করা দরকার। একটা তরতরে ইষ্ট প্রাণ সুনিয়ন্ত্রিত কর্মঠ কৃতি জীবনের দৃষ্টান্ত মানুষের সামনে তুলে ধরতে হয়, তবেই সে জীবনে বড় হতে পারে। একেই বলে ধার্মিক চলন। এই ধার্মিক চলন যেখানে পরিবেশে, সেখানে ধর্ম সেজে ওঠে। তাই ধর্ম কথাটা এসছে ধৃ ধাতু থেকে। ধর্মদান এবং ধর্ম পরিপালনের গোড়ার কথাটা কি? ঠাকুর বললেন, কোনো ভালোই ভালো নয় যদি সে ইষ্টার্থী না হয়, যদি সে সদ্গুরু পুরুষোত্তমের ভক্ত না হয়, দীক্ষিত না হয়, আদর্শপ্রাণ না হয়, তার বিবাহের যোগ্যতাই আসেনি, বিবাহযোগ্য পাত্র সে নয়। ধরো একজন বিশ্বাসঘাতক তোমার আশ্রয় নিয়েছে, সে হয়তো বহু লোকের অনিষ্ট করে এসছে। আশ্রিত রক্ষার অজুহাতে তুমি তাকে হয়তো ধরিয়ে না দাও, বরং সংশোধন না করতে পারো, তাতে তার পরিবেশের ক্ষতি করা হবে। তাই তুমি এর প্রতিবাদ করো, এমনকি তোমার উপরও সে কোনো সময় ছোবল মারতে পারে। তাই ন্যায় অন্যায়, ধর্মাধর্ম, পাপ পুণ্য বিচার করতে হয় ইষ্টার্থ, ইষ্ট প্রতিষ্ঠার মাপকাঠি দিয়ে সে কতটা ইষ্টপ্রাণ। ভীষ্ম যে দুর্যোধনের প্রতি কৃতজ্ঞতাবশত অস্থিবৃদ্ধির উদ্ধাতা শ্রীকৃষ্ণের বিরুদ্ধে অস্ত্র ধরলেন, তাতে তার ধর্মের বিরুদ্ধাচরণই করা হলো। কারণ ধর্মের মূর্তি হলেন পুরুষোত্তম, ইষ্ট বা আচার্য, তাকে বাদ দিয়ে ধর্ম নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? নিজেকেই হোক আর অন্যকেই হোক সৎ সংশুদ্ধ করে তুলতে হবে, অস্তিত্বের অনুচর্যার ভেতর নিয়োজিত করতে হবে। আর এই হচ্ছে ধর্মদান, ধর্ম পরিপালনের গোড়ার কথা। আর ধর্মই হচ্ছে সবারই আশ্রয়স্থল। তাই প্রথমেই দেখে নিতে হবে আমি কার পক্ষ নেব, সে কতটা আমার ইষ্টের পক্ষে, পুরুষোত্তমের পক্ষে, গুরুর পক্ষে কিনা। যা গুরুর পক্ষে, তাকে সমর্থন করাই ধর্ম। দীক্ষা নেওয়া মানে কি? দীক্ষা নেওয়া মানে দক্ষতা লাভের কৌশল জেনে নেওয়া। সেই কৌশল জেনে নিয়ে তদ অনুযায়ী অনুশীলন করে চলতে হয়। জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভোগের প্রধান উপকরণগুলি হলো প্রবৃত্তি, আবার প্রধান অন্তরায় হলো প্রবৃত্তি। প্রবৃত্তিগুলি সুখ এবং স্বাচ্ছন্দ্য লাভের অন্তরায় না হয়ে যেন হেল্পফুল হয়, সহায়ক হয়ে ওঠে, তার কায়দাটা জেনে নিতে হবে। তখন আর তারা রিপু বা শত্রু থাকবে না, তখন মিত্র হয়ে যাবে। সদ্গুরুর কাছে এলে তিনি জানিয়ে দেন যে এই সব প্রবৃত্তিগুলোকে কি করে ইষ্টের কাজে লাগাবে, তুমি নিয়ে তোমার কাজে তারা সাহায্য করবে, তুমি তাদের উপরে প্রভুত্ব করবে, তুমি তাদের দাস হবে না কখনো। অস্তিত্বের ধারণ পোষণ রক্ষণের তুক সব যিনি জানেন, তিনি আমার গুরু, তাকেই বলে সদ্গুরু। তাই দীক্ষা নেওয়ার আগে সদ্গুরু এবং আচার্যের কাছে যিনি আচরণ করে জেনেছেন তার সঙ্গ করতে হয়। যে কোনো মানুষ সুষ্ঠুভাবে বাঁচতে গেলে তাকে ধর্ম মানতেই হবে। কেন? ধর্ম যদি হয় স্বপরিবেশ বাঁচা বাড়ার মূল মন্ত্র, তাহলে বাঁচা বাড়ার জন্য যেসব কর্মের প্রয়োজন তার ব্যবস্থা তো নিজেকেই করতে হবে। সকলকে দিয়ে সব কাজ হয় না।
যার যেমন বৈশিষ্ট্য ও সংস্কার, সে তেমন তারও কাজ করে ভালো। তাই প্রত্যেকের বৈশিষ্ট্য অনুযায়ী কাজের ব্যবস্থা রাখতে হবে। কাজগুলি যত সুষ্ঠু, দক্ষ, ক্ষিপ্রভাবে করতে শেখে মানুষ, ততই তার যোগ্যতা বেড়ে যায়, চরিত্র নিয়ন্ত্রিত হয়, পরিবেশ এর সেবাও বেড়ে যায়। একেই বলে কর্ম প্রতিষ্ঠান। কেন প্রয়োজন? বাঁচতে যদি চান তবে ধর্মকে মানুন, শুধু মানা নয়, আচরণ সিদ্ধ হয়ে উঠুন। কর্মের ফল প্রত্যেককেই ভোগ করতে হবে। কেন? ভালো মানুষ মানে কিন্তু বেকুব মানুষ নয়। বেকুবি করলে কিন্তু তার ফল তাকেই ভোগ করতে হবে। কর্মের ফল ফলেই, এতে কোনো সন্দেহ নাই। ভালো কর্ম করলে ভালো ফল পাবো, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবো, একবারে নগদ নগদি। বিবেকী লোক যারা, তারা এই সামান্য সময়, আমাদের প্রত্যেকের আয়ু সীমিত, এই অল্প সময়ের মধ্যে যত ভালো ভালো গুণ, ভালো ভালো কর্ম, সেগুলো সব করে ফেলে নিজের ভালো কর্মের ঝোলা ভরে নেয়। ভুল কর্ম করলে অনুতাপের আগুন জ্বালিয়ে শুদ্ধ হয়ে এই ভুল যেন দ্বিতীয়বার না করা হয়, তেমনভাবে পরমপিতার আশীর্বাদ প্রার্থনা করে। ফলে তাড়াতাড়ি খারাপটা তার থেকে দূরে চলে যায় এবং প্রবৃত্তির নিয়ন্ত্রণে এসে যায়। গলদ বেশি জানতে পারে না। যারা অবিবেকী, তাদেরই সংশোধন হওয়া, দ্রুত ঈশ্বর প্রাপ্তি মুশকিল হয়ে পড়ে। আর আমরা যদি ভুল ত্রুটি খুঁজতে বার হই, তাহলে তো কম্বল উজাড় হয়ে যাবে। তাই ভুল ত্রুটি দেখার দায়িত্ব আমাদের নেই। আমরা সুপারভাইজার নই, আমরা নিজেকে তৈরি করতে এসেছি। শ্রী শ্রী ঠাকুর বললেন যে প্রত্যেকটা মানুষের, আমাদের জীবনের উদ্দেশ্য একটাই, সেটাই ঈশ্বর প্রাপ্তি। আর ঈশ্বর প্রাপ্তি হয় কি হিসাবে? বহু মানুষ এখনো কুলগুরুর দীক্ষা নিয়ে বসে আছেন, কুলগুরু ত্যাগ করা হয়ে যাবে ভাবেন, এবং সদ্গুরুর দীক্ষা নিতে চান না। কুলগুরুর দীক্ষা কোনো দীক্ষাই নয়। কেন? আকর্ষিত ক্ষেত্রে যাতে না থাকে, অর্থাৎ সদ্গুরুর অবর্তমানে যদি আমাদের মোক্ষ করতে হয়, অর্থাৎ কালচারটাকে ধরে রাখতে হয়, তখন কুলগুরু, এই দীক্ষা বলে একটা জিনিস আছে, অধ্যাবসায়ের মতো রোজ দুবেলা স্নান, আহ্নিক, পুজো পাঠ, দীক্ষা, নাম জপ, ঈশ্বর দেবতার সাধনা, এইটাকে জিয়ে রাখার জন্য কুলগুরুরা নিজেরা সিদ্ধি লাভ করুক আর না করুক, সেই দীক্ষার কালচারটাকে বজায় রেখেছেন, তাই তারা শ্রদ্ধেয়। কিন্তু নিজেরা সিদ্ধি লাভ না করেই, নিজে সিদ্ধ না হয়ে যে লোককে মন্ত্র কয়, নিজের করে সর্বনাশার যজমানেরও ক্ষয়। রামকৃষ্ণ ঠাকুর বললেন, এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখাবার ঠিকা নিল, আর দুই অন্ধই গর্তে গিয়ে পড়ে মরল। ঠিক সেরকম। তাই যখন পুরুষোত্তম চলে আসেন, তখন কুলগুরুদের বলে দেওয়া উচিত যে তোমরা সদ্গুরুর সন্ধান পেলে অবশ্যই দীক্ষা নিয়ে নেবে, এবং সদ্গুরু এসে গেলে প্রবৃত্তিভেদী টান নিয়ে তাকে অনুসরণ করতে হয়। মানুষের যাবতীয় সংস্কার এবং মনের ঘানিতে ঘোড়া সব নিস্তার পায়, সব থেকে রক্ষা পায়। মনে ভাবে খুব ধর্ম করছি, কিন্তু আদতেও সে ধর্ম করছে না, ধর্মের ভড়ং করছে। তার কারণ, যে বীজ সিদ্ধ নয়, সে বীজে ফল হয় না। শাস্ত্রে বলে, যত পুজোই করো, গুরু পুজো না হলে হবে না।
এবার সদ্গুরু কিনা বোঝা যাবে কি করে? প্রথম কথা হলো, যিনি তার গুরুতে সর্বতোভাবে সৎন্যস্ত হবেনি, তার করা, তার বলা, তার ভাবার মধ্যে কোনো পার্থক্য থাকে না, সর্বতোভাবে তার প্রতি প্রণতি থাকবে, আর তিনি প্রত্যেকের বৈশিষ্ট্যকে রক্ষা করে চলেন। তিনি অলৌকিকতাকে আশ্রয় প্রশ্রয় দেন না, মানুষকে সহজ পথে সহজভাবে পরিচালনা করেন। এই হচ্ছে চারিত্রিক বিকাশ। মানুষকে প্রকৃত মনুষ্যত্বের অধিকারী করে তোলেন। তার ঝোঁক রোখ যেন ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। আর ইষ্টের প্রতি টান বেশি গজালে ইষ্টের গুণাবলী তার মধ্যে ইম্পার্ট করে। ধীরে ধীরে সদ্গুরুর সদ্গুণগুলো আমাদের মধ্যে এসে যায়। এইভাবে বনাতে বনাতে বন যায়। এই হচ্ছে গুরু ধরার সার্থকতা। সদ্গুরুর অহংটা হয় অত্যন্ত পাতলা। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে ঈশ্বরের জন্য কর্ম করতে যারা ব্যস্ত, সদা ব্যস্ত, তারাই ঈশ্বরকোটি মানুষ। ধর্মের মধ্যে আছে বৃদ্ধি, ধর্মের সঙ্গে জীবন অঙ্গাঙ্গিকভাবে জড়িত, কর্মের সঙ্গে ধর্ম জড়িত। আর এই পঞ্চমহাযজ্ঞ হলো ঋষিযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, নিযজ্ঞ এবং ভূতযজ্ঞ। তার সম্বন্ধে খুব সুন্দর বিশ্লেষণ করলেন। আর আমাদের অক্টোপাস থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে, পিতৃপুরুষের মান সম্মানের দিকে লক্ষ্য রাখতে হবে, সৎ পুরুষোত্তমের দীক্ষা না নিয়ে বিয়ে করা উচিত নয়, দীক্ষা নিয়ে প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রিত করা জানতে হয় এবং প্রবৃত্তিগুলোকে ইষ্টের পথে চালিত করতে হবে, বৈশিষ্ট্য অনুযায়ী কর্ম করতে হয়, কর্মের ফল প্রত্যেককে ভোগ করতে হয়, আর ঈশ্বর প্রাপ্তির জন্য সদ্গুরুর কাছে দীক্ষা নিতে হয়। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন কামনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে আলোচনা করে আমাদের ধন্য করুন। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রদ্ধেয় প্রেমানন্দ রায় দাদা। জয় গুরু দাদা, প্রেমানন্দ দা, জয় গুরু। জয় গুরু, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। সর্বপ্রথম আমার দলের শিক্ষণে আমার শতকোটি প্রণাম জানাই। এই সান্ধ্যকালীন নামধান মহাযজ্ঞে পরম দলের পবিত্র পাঞ্জাধারী কর্মী ইষ্টপ্রাণ দাদারা, ভক্তিমতী মায়েদের, সঞ্চালিকা মা, শর্মিষ্ঠা মা, প্রত্যেকের পরম মঙ্গল কামনা করছে পরম দলের আতুল শ্রীচরণে। আমি শ্রী শ্রী দাদার আর শ্রী ঠাকুরের শ্রীহস্ত এর সঙ্গীত করার চেষ্টা করছি। আমি বেদ বেধে ছাড়ি বেদনা হারি, হরে নাম সদা গাই রে। আমি বেদ বেধে ছাড়ি বেদনা হারি, হরি নাম সদা গাই রে। হয় হোক মম লক্ষ জনম, তাহে কোনো ক্ষতি নাই রে। বেদ বেধে ছাড়ি বেদনা হারি, হরে নাম সদা গাই রে। ঘনাম্ব নিন্দিত শান্ত শুনে, মূর্তি যেন ভুলি না কোতিল। ঘনাম্ব নিন্দিত শান্ত সুনীল, মূর্তি যেন ভুলি না কোতিল। নিত্য নৃত্য করি যেন মোর, নিত্য নৃত্য করি যেন মোর,
চিত্ত যমুনা পুলিনে রে, বেদ বিধে ছাড়ি বেদনা হারি, হরি নাম সদা গাই রে। সন্ধ্যায় আমার বন্ধা হোক, নাহি নাহি কোনো শোক, অর্পণ জল অর্পণ বিনা রোধ ঋত্রিল। সন্ধ্যায় আমার বন্ধা হোক, নাহি নাহি কোনো শোক, অর্পণ জল অর্পণ বিনা রোধক ঋত্রিল। অসুখ জগতে নিন্দা খ্যাতি, অসুখ রোধ স্বজন জ্ঞাতি, অসুখ জগতে নিন্দা খ্যাতি, অসুখ রোধ স্বজন জ্ঞাতি, আমি কিছুতে বিমল ভাতি, আমি কিছুতে বিমল ভাতি, ভুলিতে নারিব ভাই রে, বেদ বেধে ছাড়ি বেদনা হারি, হরি নাম সদা গাই রে। ক্ষুব্ধ পরাণ চাহে গোবিন্দ, নামামৃতে সদা হাসিতে। ক্ষুব্ধ পরাণ চাহে গোবিন্দ, নামামৃতে সদা ভাসিতে। আহা মুগ্ধ মানসে আর তো ভুলায়ে, হরি হরি বলে নাচিতে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চাহে না কোয়ার শৌর্য বীর্য, চাহে না পরাণ বিশাল রাজ্য, চাহে না কোয়ার শৌর্য বীর্য, চাহে না পরাণ বিশাল রাজ্য। ধর্ম অর্থ কাম সকলি তেজ্য, ধর্ম অর্থ কাম সকলি তেজ্য, মুখের মুখে ছাই রে, বেদ বেধে ছাড়ি বেদনা হারি, হরি নাম সদা গাই রে। হয় হোক মম লক্ষ জন্ম, তাহে কোনো ক্ষতি নাই রে, বেদ বেধে ছাড়ি বেদনা হারি, হরি নাম সদা গাই রে, হরি নাম সদা গাই রে, হরি নাম সদা গাই রে। জয় গুরু, সকলকে জয় গুরু। দাদা খুব সুন্দর, অপূর্ব, তন্ময় হয়ে গেছিলাম। আর এটা ঠাকুরের নিজের রচনা। মাঝে মাঝে নিজের মনে মনে এই গানটি গাইতেন, যেন হরিনাম সদা গায় রে। আমাদের জীবনের চলার দিশারি কি হবে, তিনি আমাদের প্রতি দয়া পরবশ হয়ে গানের রচনা করেন এবং বলে গেছেন যেন শুধু হরিনাম সদা গায় রে, তাহলেই আমরা হরির কাছে পৌঁছে যাব। অপূর্ব পরিবেশন, এক স্বর্গীয় পরিবেশ রচনা করলেন দাদা। আমরা সকলে মিলেই আপনার সার্বিক কল্যাণ প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন, এই কাতর প্রার্থনা। ভালো থাকবেন দাদা। জয় গুরু। জয় গুরু।
আপনিও ভালো থাকবেন, জয় গুরু দাদা, সকলে ভালো থাকবেন, জয়। জয় গুরু দাদা। এখন আমরা নিজ নিজ স্থানে ঠাকুর প্রণাম করবো, আমরা তারপর জয় গুরু বিনয় করবো। জয় গুরু শ্রদ্ধা দাদা প্রণাম, জয় গুরু দাদা শর্মিষ্ঠা মা, জয় গুরু, জয় গুরু সকল জয় গুরু দাদা মা, গুরু জয় জয় গুরু মা, জয় গুরু সবাইকে জয় গুরু জয় গুরু সবাইকে জয় গুরু। সবাইকে জয় গুরু, দাদাকে প্রণাম, জয় গুরু, সবাইকে জয় জয় গুরু গুরু, সবাই জয় গুরু। সোনা মা, মিষ্টি মা, সব জয় গুরু সদা আমাদের জয় গুরু। মা জয় গুরু, গোপা মা জয় গুরু, প্রেমানন্দ দাদা জয় গুরু। দাদা মার কোরা জয় গুরু, জয় গুরু, জয় গুরু, সকল দাদা মায়েদের সবাইকে আমার জয় গুরু, আন্তরিক জয় গুরু। সব দাদা মায়েদেরকে জয় গুরু, দাদাকে প্রণাম, সব দাদা মায়েদের জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু, সকল দাদা সবাইকে জয় গুরু। দাদা জয় গুরু, জয় গুরু, সকলে জয় গুরু। ভালো যাবেন শর্মিষ্ঠা মা, জয় গুরু। সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সকল দাদা মায়েদের আনন্দিত জয় গুরু, জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সব দাদা আমাদের জয় গুরু। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সব দাদা মাদের জয় গুরু। জয় গুরু, সকল দাদা মাদের জয় গুরু। জয় গুরু, জয় গুরু, দিদি জয় গুরু, মেজদি জয় গুরু, ছোটি জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সব আমাদের জয় গুরু। সকলকে জয় গুরু। সব দাদা মায়েদের জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, সকল দাদা মায়েদের জয় গুরু, জয় গুরু, সকল দাদা মায়েদের জয় গুরু, সকল দাদা মায়েদের জয় গুরু, জয় গুরু। জয় গুরু, সকল দাদা মাকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু, সবাইকে আনন্দিত জয় গুরু। জয় গুরু সকলকে। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু, সকল দাদা মাকে যথাযোগ্য স্থানে জয় গুরু, প্রণাম। জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। সবাইকে জয় গুরু। সকল দাদা মায়েদের সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু দাদা মা, সবাইকে আনন্দিত জয় গুরু। জয় গুরু, সকল দাদা মায়েদের জয় গুরু।